দেখেন এই প্রশ্নের উত্তর তো অনেক সময় নিয়ে দেওয়া লাগবে ভাই, কিন্তু আপনার তো সময় কম। ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে যে জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাকে কতখানি আমরা ধারণ করেছি সেটা আপনি দেখেন যে 20 এপ্রিল আমাদের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে হাই কমিশন, সেখানে হাসিনা সরকারের সময় মুখপাত্র ছিল, যিনি কিনা বাংলাদেশের গুম খুন হত্যাযজ্ঞ যেগুলি বিরোধী মতের উপর হতো সেই হত্যাযজ্ঞ জায়েজ করার জন্য বিশ্ব দরবারে যিনি ন্যারেটিভ তৈরি করতেন আওয়ামী লীগের পক্ষে, সেই ব্যক্তি শফিউর রহমান, তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিবদ্ধীর প্রটোকলে। এরকমের যে আপনি শুধু মুখে বলতেছেন, উনি যেটা বললো, আমি কাউন্টার টেররিজমে ডিবি রিমান্ডে আমি দীর্ঘদিন ছিলাম, আমি দেখি না একজন কর্মকর্তাও এখন পর্যন্ত যে কোন ডিপার্টমেন্টাল পানিশমেন্টের শিকার হয়েছে। এবং বাংলাদেশে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য যে আপনাদের সেক্টরে দুই একজন সাংবাদিক ছাড়া যারা ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছে, প্রত্যেকটা সেক্টরে তারা কোনো না কোনো ভাবে, সেই আগে মেইন হেড অফিসে ছিল, আজকে লোকাল জনে গেছে, এই হচ্ছে সংস্কারের নমুনা। সংস্কার আমরা টেলিভিশন টক শোতে দেখতে পাই, সংস্কার আমরা গোল টেবিল রাউন্ড টেবিল আলোচনায় দেখতে পাই, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যেই চেতনা নিয়ে রাস্তায় নেমেছিল এবং মানুষ যে কারণে রক্ত দিয়েছিল, সংস্কার এরকমের। আপনি 2 দিন আগে শহীদ আশিকুর রহমান হৃদয় পটুয়াখালীতে 12 তারিখ আগে শাহাদাত বরণ করলো, 18 জুলাই যাত্রাবাড়িতে সে গুলিবিদ্ধ হয়েছে। সেই 8 মাস সে মাথায় 3টি গুলি নিয়ে মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছিল। তার বাবা গরু বিক্রি করে দিয়েছে, তার বাবা তার একটা অটো রিক্সা ছিল সেটা বিক্রি করে দিয়েছে, সে দাঁড়ে দাঁড়ে ঘুরছে তার বাবা, এবং তার আরেকটি ভাই গুলিবিদ্ধ ছিল, যার অপারেশন আমরা 3-4 দিন আগে করিয়েছি ঢাকায় এনে। তো সে চিকিৎসা পায়নি, অথচ এদেশে একটা জুলাই ফাউন্ডেশন হয়েছে, সেখানে শত শত কোটি টাকার বরাদ্দ ছিল। এই হচ্ছে চেতনা। এই চেতনা আবার এই রকমের যে এই জুলাই অভ্যুত্থানের গুরুতর আহতদেরকে 12 বার বা 13 বার রাস্তায় নেমে সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ করা লাগছে। এই হচ্ছে চেতনা। সুতরাং 71-এ যে স্টাইলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতো, আজকে ঠিক একই স্টাইলে জুলাই স্পিরিটের চেতনা বিক্রি করা হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্য।